এক গাল ভর্তি হাসি নিয়ে এই যে মানুষটি আমার ক্যামেরার সামনে এগিয়ে এসেছে, তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা হয়তো এই মানুষটিকে চেনো। আমাদের বাড়িতে প্রতিদিন এত কাজকর্মে সাহায্য করে এই দিদিটি, টুলটুলিদি। আজ তার বাড়িতেই তোমাদের নিয়ে যাব। তারপরে কেন যাচ্ছি এবং কোথায় নিয়ে যাচ্ছি সেটা খানিক বাদে বলি। তার আগে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি, চলে এসেছি পিউপি ব্লগ চ্যানেল থেকে। একটা গ্রিন এবং রেডের কম্বিনেশনে পিওর সিল্ক পরে নিয়েছি, হালকা চোখে একটু কাজল, বড় দেখে কিন্তু কানে একটা ঝুমকো পরেছি। আর স্নান করে উঠে না সিঁদুরটা দেওয়াই হয়নি, সিঁদুরটা দিয়ে ছোট্ট একটা মেরুন টিপ পরে নিলাম, ডার্ক মেরুন কালারের ঠোঁটে একটা লিপস্টিক দিয়েছি, বড় এরকম একটা কানের পরেছি বলে গলায় কিন্তু একদম হালকা একটা মঙ্গলসূত্র পরলাম। আর সাথে এরকম একটা ব্ল্যাক কালারের ব্যাগ রেখেছি, ব্ল্যাকটা না সব কিছুর সাথে যায়। আমার আজকের মতন কিন্তু মেকআপ একদম কমপ্লিট। এবারে বলি তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি। তোমাদের নিয়ে যাব বালুরঘাটের একটি খুব সুন্দর গ্রামে, যেখান থেকে বাংলাদেশ বর্ডার একদম কাছে। সেখানে নিয়ে যাচ্ছি টুলটুলিদের বাড়িতে, কারণ ওখানে আজ একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। আর এই বিশেষ দিনে আমার ওই দিদির একটি ইচ্ছে, সেটা হলো আমি যেন এই অনুষ্ঠানে তার বাড়িতে অংশগ্রহণ করি। কথা ফেলি কি করে, এতবার আমাকে বলেছে ভালোবেসে যেতে তো হবেই, তাই দুপুরবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তবে হ্যাঁ, বিশেষ অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে যে বিশেষ মানুষটি রয়েছে তার জন্য এই একটা ছোট্ট গিফট নিয়ে নিচ্ছি। বাড়ি থেকে বেরোতে লেট হয়েছে বলে দিদি আমাকে বারে বারে ফোন করছে আমি কত দূর এসেছি। আচ্ছা এবারে বলি কোথায় নিয়ে যাচ্ছি তোমাদের। আমাদের বালুরঘাট শহরের থেকে একটু ভেতরে গেলেই ফতেপুর বলে একটি গ্রাম রয়েছে সেখানে। আর দেখো এই গ্রামটিতে ঢোকার আগে কি সুন্দর একটা ব্রিজ পেয়েছি। এই ব্রিজটার নাম কি জানো? আয়রন ব্রিজ, মানে লোহার ব্রিজ। গ্রামের দিকে আসলে যেমন প্রচুর গাছপালা সবুজে সবুজ, তেমন কিন্তু এমন সুন্দর অনেক নদী নালাও দেখা যায়। এবারে চলো একদম চলে এসেছি আমাদের গন্তব্যে। এই যে দেখতে পাচ্ছ বেলুনের গেট, কারণ আজ রয়েছে দিদির নাতনির মুখে ভাত, আর সেই অনুষ্ঠানেই কিন্তু আমরা হাজির হয়েছি। অনুষ্ঠান পর্ব তো একদম কি বলবো, তোড়জোড় শুরু হয়ে গেছে, তুঙ্গে অনুষ্ঠান পর্ব। তো যাই হোক, এখন তোমাদের বিশেষ অতিথির সাথে আলাপ করাই। এই যে এই ছোট্ট অতিথি যার আজকে মুখে ভাত, আজ প্রথম আমার এই ছোট্ট সোনাটা ভাত খাবে, আজ ওর প্রথম মুখে অন্ন উঠবে। তোমরা সকলে কিন্তু অবশ্যই দু হাত ভরে মন প্রাণ ভরে এই ছোট্ট সোনাটিকে আশীর্বাদ করো। চলো তাহলে এবার অনুষ্ঠান পর্বটি এনজয় করি। এখন পুচকু সোনাটা বসে আছে তার মামার কোলে, কারণ মামা বাড়িতে মামা প্রথম ভাত খাওয়াবে, চলছে আশীর্বাদ পর্ব।
এতক্ষণ তো আমরা বাড়ির ভেতরে প্রবেশই করিনি, যেখানে অনুষ্ঠান পর্ব চলছিল বাইরের দিকে একটা প্যান্ডেলে, সেখানে বসেছিলাম। এখন তোমাদের নিয়ে এসেছি ভেতরে। এই যে এখানে রান্নার বন্দোবস্ত, মানে রান্নার ব্যবস্থা করা হয়েছে। রান্না অলরেডি অনেক কিছুই হয়ে গেছে। আর এই দিকে এই যে দেখো, চারিদিকে ঘর, মাঝখানে উঠান, বেশ ভালো লাগছিল। তো দিদি বারবার আমাকে ভেতরে গিয়ে বসতে বলছে, দিদি ভীষণ ব্যস্ত হয়ে গেছে। তো এখন ওই জন্য চলে এসেছি ভেতরে। একটু না বসলে দিদি একদম শান্তি পাচ্ছে না। তো যাই হোক, আবার যেহেতু যেতে হবে তো খুব বেশিক্ষণ বসিনি, তারপরেই সোজা চলে এসেছি খাওয়ারের ব্যবস্থা যেখানে হয়েছে সেখানে, মানে খাওয়ারের প্যান্ডেলে। তো চলো তোমাদেরও নিয়ে যাই। আর হ্যাঁ, আজকের দুপুরের মেনুতে কি কি রয়েছে সেটাও দেখাবো। তবে জানো তো, আজকের এই দিনটা না আমার ভীষণ মনে পড়ছিল আমার ছেলের। মানে এই বাচ্চাদের যেদিন অন্নপ্রাশন হয়, এই দিনটা আমার মনে হয় ওদের উপরে একটা অত্যাচার চলে। কেন বলছি, একে তো ধরো হঠাৎ করে এত লোকজন ওরা দেখতে পায় চোখের সামনে, তারপরে বাজনা, আলো, বিভিন্ন রকমের খাওয়ার ওদের মুখে, মানে আমি বলতে চাইছি এত রকমের এক্সপিরিয়েন্স, বিভিন্ন টাইপের খাবার, সেইগুলো টেস্ট, সত্যি এগুলোকে এক ধরনের অত্যাচার না? তো এই জন্য আমার মনে হয় সব মিলিয়ে মিশে এটা ওদের জন্য ভীষণ সত্যি টর্চার, মানে অত্যাচারের সমান। তো যাই হোক, আমার ছেলেও ভীষণ কেঁদেছিল, এই পুচকি সোনাটাও ভীষণ কাঁদছিল। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা তো খাবার টেবিলে চলে এসেছি। এত গল্প কথায় তোমাদের সাথে তো মেনুটাই শেয়ার করা হয়নি। ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, ছোট মাছের চচ্চড়ি, আর ছিল তোমার হচ্ছে লেবু, লবণ, ওইগুলো তো বললাম না। যাই হোক, একটা মিক্সড ভাজা ছিল, পাঁপড়, বাদাম সব কিছু দিয়ে। আর ছিল মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, বড় মাছের ঝোল, শেষ পাতে দই, মিষ্টি, 2 রকমের মিষ্টি ছিল, চাটনি ছিল। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। সত্যি দিদি তার সামর্থ্যের মধ্যে এত সুন্দর আয়োজন করেছে। আর সবচেয়ে বড় যে আতিথেয়তা, মানে আন্তরিকতা, মানে এত ভালো লাগছিল। আমি সত্যি যখন আসছিলাম না, তখন কোথায় যেন এই ক্ষণিকের জন্য এসে এই গ্রামটাকে এত ভালোবেসে ফেললাম। যাওয়ার সময় অনেক ভালো ভালো মুহূর্ত, অনেক সুন্দর সুন্দর স্মৃতি কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছি। দিদিরও মন খারাপ হয়ে গিয়েছে, যতবার টাটা করছি কিন্তু যাওয়ার হচ্ছে না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হলো ক্যাম্প, মানে বিএসএফ ক্যাম্প। তার পাশেই রয়েছে বাংলাদেশ বর্ডার। দিদি বলছিল আরেকটু সকাল সকাল আসলে আমি চারিপাশটা ঘুরিয়ে দেখাতে পারতাম। তো ওই যাতায়াতের পথেই মানে দিদি একটু দেখালো এখানে কত সুন্দর ঢ্যাঁড়স বা ভেন্ডি, তোমরা যাই বলো না কেন, এখানে চাষ করা হচ্ছে। এবং বেশিরভাগ সবজিগুলো আমাদের সকালে যে বাজারে, শহরের দিকে বাজারে বসে, সব কিন্তু এখান থেকেই, মানে এইসব দিকেই চাষ হয়, এখান থেকেই যায়। অনেক ফুল গাছের দেখলাম যে চাষ হচ্ছে। আর এই দেখো, যতবার টাটা করছি দিদি পেছন পেছন এসেই যাচ্ছে। তো অবশেষে যাই হোক, টোটো করে সোজা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর ওই যে ব্রিজ, তখন তোমাদের দেখিয়েছিলাম লোহার ব্রিজ, আর এই ব্রিজটা পার করেও কিন্তু আরও অনেকটা যেতে হবে। আমি যেতে থাকি, আজকের মতন সময় শেষ। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি আবারও একটি নতুন ব্লগ। হ্যাঁ, ততক্ষণের জন্য সকল দর্শক বন্ধুকেই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে।